নমস্কার ভাই বোনেরা, আমার আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং বাড়িতে মনোযোগ সহকারে পড়াশোনা করছো। এর আগের ভিডিওতে আমরা জেসি বোস আ বিউটিফুল মাইন্ড এই টেক্সটটির ইউনিট 1 পড়েছিলাম। তো আজকে আমরা এই ইউনিট 2 পড়ব। ইউনিট 2 আমরা দেখব যে জেসি বোস কী বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে তার অবদান কী ছিল, ঠিক আছে, তিনি কী কী পুরস্কার পেয়েছিলেন, তিনি কী কী বই লিখেছিলেন। তো এই সমস্ত বিষয়ই আমরা এই ইউনিটে দেখতে পাব। তো চলো দেখি। দেখো ফার্স্ট প্যারাগ্রাফে কি আছে। বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস, যে বোস বিভিন্ন সংবেদনশীল যন্ত্র উদ্ভাবন করেছিলেন। ওয়ান অফ দেম ইজ দ্য কেসকোগ্রাফ হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস, যে সংবেদনশীল যন্ত্রগুলো আবিষ্কার করেছিলেন, উদ্ভাবন করেছিলেন, সেগুলোর মধ্যে একটি হলো কেসকোগ্রাফ, যেটা কী কাজে ব্যবহার করা হয়, উদ্ভিদের বৃদ্ধির হার পরিমাপ করতে এই কেসকোগ্রাফ যন্ত্র ব্যবহার করা হয়। থ্রু হিজ এক্সপেরিমেন্টস বোস শোড দ্যাট প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিইংস, অলদো প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দেন অ্যানিমেলস, যে বোস তার পরীক্ষার মধ্য দিয়ে দেখিয়েছিলেন যে গাছ মানুষের মতোই আচরণ করে, যদিও প্রাণীদের থেকে গাছ উত্তেজনায় সাড়া দিতে একটু বেশি সময় নেয়, ঠিক আছে। He proved that plants are sensitive to heat, cold, light, noise and other external stimuli just like human beings, ঠিক আছে। তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে মানুষের মতোই গাছ কী করে, তাপ, ঠান্ডা, আলো, শব্দ এবং অন্যান্য বহিরাগত উদ্দীপকের প্রতি সংবেদনশীল, ঠিক আছে, এগুলো তারাও বুঝতে পারে আর কি। By injecting poison into a living plant, Bose showed that they react in the same manner as we do. যে বোস একটি জীবিত গাছের মধ্যে ইঞ্জেকশনের সিরিঞ্জের মধ্য দিয়ে গাছের গায়ে বিষ ঢুকিয়ে তিনি দেখিয়েছিলেন যে তারাও একইভাবে প্রতিক্রিয়া করে যেমন আমরা করে থাকি। সেকেন্ড প্যারা দেখো কি আছে সেকেন্ড প্যারাগ্রাফে। Scientific research on electromagnetic waves was initiated by J.C. Bose in the late 19th century. ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে জেসি বোস বিদ্যুৎ তরঙ্গের উপর বৈজ্ঞানিক গবেষণা আরম্ভ করেন। It was the Italian scientist Marconi who got the patent for the invention of wireless telegraphy. যে ইতালি বৈজ্ঞানিক মার্কনি বেতার বার্তা আবিষ্কারের স্বত্বাধিকার পেয়েছিলেন, ঠিক আছে, অর্থাৎ সরকারিভাবে তিনি অধিকার পান এই মার্কনি, তিনি হচ্ছে ইতালি বিজ্ঞানী। বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন ইন ক্যালকাটা অ্যালং দ্য সেম লাইন্স হ্যাপেন্ড মাচ আর্লিয়ার। কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কলকাতার জনসম্মুখে ওই একই বিষয়ে বোসের উপস্থাপনা সেটা অনেক আগেই হয়েছিল, ঠিক আছে। ইনস্টিড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিটস ফর his inventions, Bose made his inventions public in order to allow others to advance further along the lines of his research, ঠিক আছে। যে বাণিজ্যিক সুবিধার পরিবর্তে অর্থাৎ বাণিজ্যিক লাভ করার পরিবর্তে বোস তার আবিষ্কারগুলোকে কী করেছিলেন, জনসমক্ষে এনেছিলেন, সবার সামনে নিয়ে এসেছিলেন। কেন? যাতে তার গবেষণাকে অন্যরা ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, ঠিক আছে। অর্থাৎ তিনি কোনো বাণিজ্যিক লাভ করতে চাননি, তিনি চেয়েছিলেন বিজ্ঞানের যে গবেষণা কাজ সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে, তাই তিনি তার যে ডেমনস্ট্রেশন সেটা সর্বসম্মুখে দেখেছেন। হাউএভার বোসেস প্লেস ইন হিস্ট্রি হ্যাজ নাও বিন রিইভ্যালুয়েটেড। তো যাই হোক, তো বোসের ইতিহাসে যে বোসের স্থান বর্তমানে কী হয়, পুনর্মূল্যায়ন করা হচ্ছে, ঠিক আছে। বিজ্ঞানের ক্ষেত্রে বোসের নাম বারে বারে উঠে আসছে, ঠিক আছে। তারপর দেখো থার্ড প্যারাগ্রাফে কী আছে। This great Indian scientist was eventually crowned with glory when he was awarded knighthood by the British government in 1917. যেই মহান ভারতীয় বিজ্ঞানী অবশেষে খ্যাতির গৌরবে ভূষিত হন যখন 1917 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে কী করে, নাইটহুড সম্মানে ভূষিত করে, ঠিক আছে। He was also conferred many other awards like Fellow of the Royal Society, Companion of the Order of the Indian Empire, etc. যে তিনি আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছিলেন, যেমন ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার ইত্যাদি। নিডলেস টু সে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি।
এটা বলার প্রয়োজনই পড়ে না যে আমাদের দেশে যে সমস্ত বিশিষ্ট বিজ্ঞানীরা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন জেসি বোস। তারপরে প্যারাগ্রাফে দেখো কী আছে, স্যার জেসি বোস wrote several books and published many research papers in leading science journals। যে স্যার জেসি বোস বেশ কিছু বই লিখেছিলেন এবং তার অনেক গবেষণার কাগজপত্র নামকরা বিজ্ঞান পত্রিকাগুলিতে প্রকাশিত হয়েছিল। Some of his famous books are Response in the Living and the Non-Living 1902, The Nervous Mechanism of Plants 1926, Major Mechanism of Plants 1928, etc. যে তার বিখ্যাত বইগুলো হলো জীব ও জড়ের মধ্যে প্রতিক্রিয়া, তারপরে বলছে দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস মানে হচ্ছে উদ্ভিদ জগতের স্নায়বিক গঠন, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস এটা হচ্ছে উদ্ভিদ জগতের প্রধান গঠন কৌশল। তো এইগুলো ছিল তার বিখ্যাত বই। ইন 1896 বোস রোড নিরুদ্দেশ্যে খোঁজে আর সায়েন্স ফিকশন, যে 1896 খ্রিস্টাব্দে বোস নিরুদ্দেশ্যের খোঁজে নামে একটি কল্পবিজ্ঞানের গল্প লেখেন। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশনস ইন বাংলা, যে প্রকৃতপক্ষে বলতে গেলে বাংলার তিনিই প্রথম কল্পবিজ্ঞানের লেখক ছিলেন। ঠিক আছে। ইন নভেম্বর 1917 বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা, যে 1917 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে বোস কলকাতা তার নিজের বাড়িতে বোস ইনস্টিটিউট স্থাপন করেন। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স, যে তিনি তার এই বোস ইনস্টিটিউট দেশকে দান করে দিয়েছিলেন। ঠিক আছে, দেশের উদ্দেশ্যে দান করে দিয়েছিলেন। কেন? যাতে বিজ্ঞানের গবেষণার কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রিথ হিজ লাস্ট অন 23 নভেম্বর 1937, যে এই মহান ভারতীয় বিজ্ঞানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবে? 1937 খ্রিস্টাব্দে 23 নভেম্বর। ঠিক আছে, তো এই ছিল টেক্সটটা, এটা বাড়িতে ভালো করে পড়বে। আর এর মধ্যে থেকে যে কঠিন ওয়ার্ডগুলো আছে এগুলো আমি প্যারাগ্রাফ অনুসারে আলাদা আলাদা করে সব লিখে দিয়েছি। যেমন প্যারাগ্রাফ 1-এ আছে ইনভেন্টেড মানে হচ্ছে ডিজাইনড বা ডিভাইসড উদ্ভাবন করেছিলেন। সেন্সিটিভ মানে হচ্ছে সংবেদনশীল, রিয়াক্টিভ। ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে ডিভাইস, যন্ত্র। মেজার মানে হচ্ছে পরিমাপ করা। ফাইন্ড দ্য সাইজ কোয়ান্টিটি অফ সামথিং। বিহাভ মানে হচ্ছে আচরণ করা। রেসপন্ড মানে হচ্ছে রিয়াক্ট, সাড়া দেওয়া। এক্সটার্নাল মানে আউটার, বাহ্যিক। স্টিমুলি মানে হচ্ছে উদ্দীপনা। ঠিক আছে। আ থিং দ্যাট ইভোকস এ স্পেসিফিক ফাংশনাল রিয়াকশন ইন অ্যান অর্গান। এগুলো প্যারাগ্রাফ 1-এ পাবে। প্যারাগ্রাফ 2-তে দেখো কি আছে, ইনিশিয়েটেড মানে হচ্ছে আরম্ভ করেছিল। ঠিক আছে, বিজ্ঞান। তারপরে হচ্ছে পেটেন্ট মানে হচ্ছে স্বত্বাধিকার। ঠিক আছে, সরকারিভাবে কোনো লাইসেন্স পাওয়া। দ্য অফিসিয়াল রাইট টু সামথিং। হ্যাপেন্ড মানে হচ্ছে টুক প্লেস, ঘটেছিল। কমার্শিয়াল বেনিফিট মানে প্রফিট বাই ট্রেডিং মানে বাণিজ্য করে লাভ করা। অ্যাডভান্স মানে হচ্ছে প্রোগ্রেস, এগিয়ে নিয়ে যাওয়া, অগ্রসর করা। রিইভ্যালুয়েটেড মানে হচ্ছে পুনঃমূল্যায়ন করা, রিঅ্যাসেসড। ঠিক আছে। তারপর দেখো প্যারাগ্রাফ 3-তে কী আছে, ইভেনচুয়ালি মানে অ্যাট লাস্ট, শেষে। ঠিক আছে। ক্রাউন্ড মানে হচ্ছে অ্যাওয়ার্ডেড, পুরস্কৃত হয়েছিল। গ্লোরি মানে ফেম। কনফার্ট, বিস্টাউট, প্রদান করেছিল। প্যারাগ্রাফ 4 আর 5-এ কয়েকটা কঠিন ওয়ার্ড আছে, এটা আমি এখানে লিখে দিয়েছি। দেখো, জার্নালস মানে হচ্ছে ম্যাগাজিনস, পত্রিকা। তারপরে ফাউন্ডেড এস্টাবলিশ, প্রতিষ্ঠা করেছিল। ডোনেটেড মানে হচ্ছে ভালো কাজে দান করা, গিভ ফর গুড ইউজ। ব্রেথ হিজ লাস্ট মানে হচ্ছে মারা গেল, ডাইড। ঠিক আছে, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, এরকম অর্থে এটা বসে। তো এগুলো দেখে নেবে। আর এই ইউনিট থেকে আমি কয়েকটা প্রশ্ন দিয়ে দিয়েছি, 1 থেকে 8টা প্রশ্ন আছে। তোমরা এই ইউনিটটা বাড়িতে ভালো করে পড়ে এই প্রশ্নগুলো উত্তর লেখার চেষ্টা করবে। যদি কোনোটা লিখতে সমস্যা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। গুড ডে টু ইউ।